এমন একটি সময় তিনি সফর করছেন, যেমনটা তুমি বললে, যখন একটা আন্তর্জাতিক পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি রয়েছে, যেখানে এনার্জি ক্রাইসিসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভারতের সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও বেশ কিছু দর কষাকষি চলছে। এবং ভারত সফরের আগেই কিন্তু মার্কো রুবিও একটি স্টেটমেন্ট করে এসেছেন যে ভারত যতটা এনার্জি চায় তারা ভারতকে সেই পরিমাণ এনার্জি বিক্রি করতে তারা প্রস্তুত রয়েছে। ফলে আজকে বেলা দুটোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কো রুবিও যে বৈঠক, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারেই ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি, সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি রিলেটেড যে ক্রাইসিস তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে মার্কিন সহযোগিতা কতটা আসে এবং বিশেষত আমেরিকা থেকে ভেনেজুয়েলার যে এনার্জি রিসোর্সেস রয়েছে সেটাকে ইউজ করা এবং সেটাকে ভারতকে বিক্রি করার প্রস্তাবের আগেই দেওয়া হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সেই আলোচনাটা এগোয় এবং তার পাশাপাশি ডিফেন্স কোঅপারেশন কতটা এগোয় এবং কতটা সেই কথা এগোয়, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তোমার মনে থাকবে যে ইরান এবং আমেরিকার যখন কনফ্লিক্ট চলছে সেই সময় পাকিস্তান মধ্যস্থতার ভূমিকায় এসেছিল ভারতের পক্ষে এবং যাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই সেই পরিস্থিতিটা কিন্তু ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। ফলে মার্কো রুবিওর এই ভিজিট কোথাও একটা গিয়ে সেই ব্যালেন্স আউট করার একটা প্রচেষ্টা আমেরিকার তরফ থেকে, সেটাও মনে করা হচ্ছে। তার কারণ ইন্ডিয়া অ্যাজ এন ইকোনমি এবং ভারতের যে অবস্থান এই মুহূর্তে রয়েছে সেটাকে কিন্তু ইগনোর করা সম্ভব নয় আমেরিকার পক্ষেও। আজকের এই বৈঠক সেই জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এরপরে কোয়াডেরও মিটিং রয়েছে এবং যেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আগামীকাল একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মার্কো রুবিও।